টবে হয়তো ড্রাগন গাছ লাগিয়েছেন, বেশ কয়টা ফল পেয়েছেন, সেই ফলগুলো এখন হারভেস্ট করা হয়ে গেছে। এখন কিছু পরিচর্যা করতে হবে। কেন করতে হবে? কেননা এপ্রিল মাসে আবার ফুল আসবে, তাই দ্বিগুণ হারে ফুল পাওয়ার জন্য, দ্বিগুণ হারে ফল পাওয়ার জন্য আপনাকে এই মুহূর্তে ড্রাগন গাছের কিছু পরিচর্যা করতে হবে। তাই কয়েকটা টিপস আমি আজকে শেয়ার করব আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, আপনারা দেখছেন রাজু গার্ডেন 2.0। চলুন আজকে আমরা ঝটপট একটু জেনে নিই ড্রাগন গাছের বিশেষ করে এই শীতকালীন কী কী পরিচর্যা করলে এপ্রিল মাসে দ্বিগুণ পরিমাণে ফুল এবং ফল পাওয়া সম্ভব। প্রথম টিপস হবে আমাদের গাছের গোড়ার মাটিতে খাবার দেওয়া। ড্রাগন গাছের গোড়ার মাটিতে খাবার দেওয়া, তার আগে অবশ্যই আপনাকে একটা কথা জেনে নিতে হবে। সেটা হচ্ছে আপনার ড্রাগন গাছের গোড়ার মাটির বয়স যদি 3 বছরের ঊর্ধ্বে হয়, আপনাকে কিছু মাটি পরিবর্তন করে দিতে হবে। আর যদি না 1 বছর বা 2 বছর হয়, সেক্ষেত্রে মাটি পরিবর্তন করার দরকার নেই, শুধু খাবারটা দিলেই হবে। তাহলে চলুন আমরা বিশেষ করে দেখে নিই এখন ঝটপট আকারে যে আসলে ড্রাগন গাছের গোড়ার মাটিতে কি খাবার এখন দিতে হবে এই শীতকালীন সময়। আমার সামনে যে টবটি দেখছেন আপনারা, এটা হচ্ছে 30 লিটারের একটি বালতিতে আমি ড্রাগন গাছ লাগিয়েছি 2 বছর আগে। তাহলে 2 বছরের এই মাটির বয়স হয়েছে। 3 বছর হলে আমি মাটি পরিবর্তন করতাম। যেহেতু 1 থেকে 2 বছর যদি হয়ে যায় মাটির বয়স, সেক্ষেত্রে পরিবর্তন করার দরকার নেই। 3 বছরের ঊর্ধ্বে হলে কিছু মাটি পরিবর্তন করে দিবেন। এবং আপনাকে সর্বপ্রথম জৈব সার সংগ্রহ করতে হবে। জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অবশ্যই আপনাকে নিতে হবে। দেখেন আমার এই মাটিতে কি পরিমাণে জৈব সার দেখছেন। এই জন্য আমি এখন আর জৈব সার অ্যাড করব না, আমি এখন শুধু রাসায়নিক সার অ্যাড করব। কি কি দিয়ে বিশেষ করে গাছের গোড়ার মাটিতে দিই সেটা একটু ফলো করেন। তার আগে আমরা কি করব, টবের সাইড থেকে এই যে জৈব সারগুলো একটু উপরের দিকে উঠানোর চেষ্টা করব। যেহেতু আমরা সার দেব, এই গা ঘেঁষে, টবের গা ঘেঁষে সার দেওয়ার চেষ্টা করব। কি সার দেব? এই যে দেখেন, আমরা এই সারগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো করে একটু ফলো করেন। এখানে মাত্র 4 চামচের 3 চামচ টিএসপি, যেটা ট্রিপল সুপার ফসফেট আমি নিয়েছি। আপনারা এখানে চাইলে ডিএপিও দিতে পারেন, কোনো সমস্যা না। এরপরে দিছি এমওপি মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশ দেখছেন। এখানে আপনারা এসওপি সালফেট অফ পটাশও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে দিছি বিশেষ করে জিপসাম 4 চামচের 2 চামচ পরিমাণ, আর এই এমওপি 2 চা চামচ পরিমাণ। আর এখানে দিছি বিশেষ করে ইউরিয়া সার 4 চামচের 2 চামচ পরিমাণ। তাহলে আমি কি কি সার দিছি আমি আরেকটু বলে দিই। এখানে 4 চামচের 3 চামচ পরিমাণ ট্রিপল সুপার ফসফেট টিএসপি দিছি। এখানে দিছি বিশেষ করে এমওপি মিউরেট অফ পটাশ, যেটা লাল পটাশ 4 চামচের 2 চামচ। এখানে দিছি বিশেষ করে জিপসাম 4 চামচের 2 চামচ পরিমাণ জিপসাম, আর এটা হচ্ছে ইউরিয়া সার 4 চামচের 2 চামচ। মাঝখানে যেটা দেখছেন 4 চামচের 1.5 চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড, যাতে এই সারের বিশেষ করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়, যার কারণে আমি হিউমিক অ্যাসিডটা এখানে দিছি। আপনারা চাইলে এখানে জিঙ্কটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে অনেকেই বলতে পারেন ভাই আমরা এই যে বিশেষ করে এই এমওপি মিউরেট অফ পটাশের বিপরীত কি দিতে পারি। হ্যাঁ, পটাশের বিপরীত আপনারা এখানে কলার খোসা রোদে শুকিয়ে সেটাও আপনারা এখানে 2 চা চামচ পরিমাণ দিতে পারেন। আর জিপসামের ক্ষেত্রে কি করতে পারেন, হ্যাঁ ডিমের খোসা যদি পাউডার করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু হবে। তাহলে আমরা এখন কি করব, এই সারটি মিক্সড করব। তবে একটা কথা আছে এখানে, আপনার টবটি যদি ছোট হয় সেক্ষেত্রে আপনাকে এখানে অর্ধেক পরিমাণ নিতে হবে। আর যদি বিশেষ করে আপনি হাফ ড্রামে লাগিয়ে থাকেন ড্রাগন গাছটি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে পরিমাণটা দিছি সারের একটু বাড়িয়ে দিতে হবে। এটা কতদিন অন্তর দিতে হবে? এটা হচ্ছে প্রতি 2 মাস অন্তর আপনাকে দিতে হবে। যেহেতু এখন ডিসেম্বরের শেষের দিকে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে গাছে ফুল আসবে। তাহলে আমাদের হাতে 4 মাস সময় আছে, তাহলে আমরা 2 মাস খাবার দিতে পারবো। তাই ডিসেম্বরের এই শেষের দিকে আমরা এখন একবার দেব, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা আর একবার একটু খাবার দিয়ে দেবো বিশেষ করে। তাহলে আমাদের হয়ে যাবে বিশেষ করে তার পরবর্তী সময় যে যখন ফুল আসবে তখন কি কি পরিচর্যা করতে হবে, সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আমরা এখন ঝটফট গাছের গোড়ার মাটিতে একটু খাবারটা দিয়ে দিই। তাহলে আমরা এই সারগুলো একটু মিশিয়ে নিই। দেখেন আমি সারগুলো মিশানোর পরে এই যে পাশে যে মাটিগুলো বিশেষ করে আমি একটু সরিয়ে দিলাম। তবে একটা কথা,
আপনারা যদি জৈব সারের পরিমাণটা কম হয় টবের মাটিতে, সেক্ষেত্রে এখানে কিন্তু জৈব সার আপনাকে অ্যাড করতে হবে। জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার আপনাকে নিতে হবে। কম্পোস্ট জাতীয় সার না থাকলে পাতা পচা সার অবশ্যই আপনাকে নিতে হবে। তাই এই জাতীয় সার কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, এই কম্পোস্ট জাতীয় সার। আমার এখানে বিশেষ করে আছে, তাই আমি আবার নতুন করে দিচ্ছি না। দেখেন কি পরিমাণে জৈব সার রয়েছে। এবার আমি কি করব, এই সারগুলো বিশেষ করে আমি টবের চারি সাইড দিয়ে এভাবে দিয়ে দেব। দেখেন, একটু দেখতে থাকেন মনোযোগ সহকারে। দেখেন, তাই এই নিয়মে চেষ্টা করবেন অন্তত প্রতি 2 মাস অন্তর বিশেষ করে এই সারগুলো দিয়ে দেওয়ার। তার পরবর্তী সময় কি কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। এবার কি করব, এই সারগুলোকে আমরা উপরে যে মাটিগুলো, এই যে সারগুলো উঠিয়েছিলাম জৈব সার, এ দিয়ে আমরা ঢেকে দেব। দেখেন, অলরেডি আমরা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, এখানে পানি অ্যাড করতে হবে। এই যে দেখেন, পানি আমি অলরেডি আগে ভাগে রেখে দিয়েছি। এবার সম্পূর্ণ টবের মাটিটা আমরা ভিজিয়ে দেব। আমাদের তাহলে খাবার দেওয়া অলরেডি হয়ে গেল। তাহলে আমরা প্রতি 2 মাস অন্তর এই খাবারটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবার আসেন অন্যান্য পরিচর্যা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এবার আমরা দ্বিতীয় টিপসটা শেয়ার করব। সেটা কি করতে হবে, ডাল কাটিং। কোন কোন ডালটা কাটিং করতে হবে, কোন জায়গা থেকে কাটিং করলে সব থেকে বেশি ফলন পাওয়া যাবে, আমরা এখন সেটাই জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম খেয়াল করতে হবে মেন শাখার দিকে। ভালো করে একটু খেয়াল করে দেখেন তো, আমি 2 থেকে 3 ফুট উচ্চতা রেখে যে সমস্ত শাখা প্রশাখাগুলো বের হয়েছিল, এই যে দেখেন, যে সমস্ত শাখা প্রশাখাগুলো বের হয়েছিল নতুন করে, সেই সমস্ত শাখা প্রশাখাগুলো, এই যে দেখেন নতুন শাখা প্রশাখা দেখছেন বের হচ্ছে, এগুলোকে আপনাকে ভেঙে দিতে হবে। 2 থেকে 3 ফুট বা 4 ফুট উচ্চতা রেখে আপনি যেখান থেকে বিশেষ করে টালের উপরে উঠিয়েছেন, ওর নিচ থেকে নতুন করে যদি এরকম কোনো পালসি বের হয়, ওই পালসিগুলোকে আপনাকে আগে ভেঙে দিতে হবে। এবার আসেন আমরা পরবর্তী পর্যায়ে এই যে উপরের অংশের কিছু পরিচর্যা আছে, এইগুলো আমরা এখন একটু ফলো করব। এটাই কিন্তু হচ্ছে মেন। এবার আসেন উপরের অংশের কি পরিচর্যা করতে হবে, ভালো করে একটু খেয়াল করে দেখেন। আমার এই শাখা প্রশাখাগুলো কিন্তু বেশ মোটা এবং প্রত্যেকটাই কিন্তু কাটা আছে এবং পাতলা আছে। যদি মনে করেন যে না, আপনার অতিরিক্ত মাত্রায় শাখা প্রশাখা হয়ে গেছে, কিছু কিছু শাখা প্রশাখা একদম চিকুন হয়ে গেছে, সেই সমস্ত শাখা প্রশাখাগুলোকে একটু কেটে দিতে হবে, একটু কেটে দিতে হবে। আর একটা শাখা কিন্তু আপনাকে কাটতে হবে। যদি আপনার ড্রাগন গাছের বয়স যদি বেশি হয়ে যায়, একটু খেয়াল করে দেখবেন, এরকম কাটা থাকবে না, একদম বিশেষ করে এরকম হয়ে যাবে, কোনো রকমই কাটা থাকবে না, একদম তেলা হয়ে যাবে। এরকম যদি হয়ে যায়, সেই শাখা প্রশাখাগুলোকে কেটে ফেলতে হবে। যদি দেখা যায় না এরকম মোটা, এরকম কাটা কাটা আছে, সেক্ষেত্রে সেই ডালগুলোকে কাটার প্রয়োজন নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় যদি লম্বা হয়ে যায়, আমার মতো এরকম কেটে দিবেন। এই যে দেখেন, প্রত্যেকটা ডোগা দেখেন আমি কেটে দিয়েছি। এইখানে দেখেন, এইখানে দেখেন, এই পাশে আমি একটু দেখাই। এই যে দেখেন কেটে দেওয়া। এখানে কেটে দেওয়ার পরে যে কোনো একটি ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন। দেখেন প্রত্যেকটা ডোগা কিন্তু আমি কেটে নিয়েছি এবং অনেক পাতলা দেখছেন, এবং ডালগুলো কিন্তু খুবই মোটা মোটা এবং গায়ে কিন্তু কাটা আছে দেখছেন। যদি দেখা যায় যে সমস্ত ডালগুলো ওই গায়ে কাটা নাই, ওই সমস্ত ডালগুলোকে কেটে দিবেন। যদি মেলা বয়স্ক হয়ে যায়, 2 থেকে 3 বছর 4 বছর হয়ে যায়, সেই সমস্ত ডালগুলো কেটে দিবেন। আর যে সমস্ত ডালগুলো একদম চিকুন হয়ে গেছে, ওই সমস্ত ডালগুলোকে কিছু অপসারণ করে দিবেন। এই কাজটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এবার 3 নম্বরটি একটু শেয়ার করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধিকাংশ ছাদ বাগানীদের ক্ষেত্রে, এবং যারা জমিতে লাগিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে। কি সমস্যা? পচনের সমস্যা। যে সমস্ত ডালগুলো আক্রান্ত হয়েছে, পচন সৃষ্টি হয়েছে, দ্রুত সময়ের মধ্যে একটু কাঁচা অংশ রেখে বাকি অংশটা একটু কেটে দিন। নয়তো কি হবে, মেন শাখায় যদি ধরে ফেলে দেয়, আপনি কোনো রকমই ট্রিটমেন্ট করলেও কিন্তু কাজ হবে না। আপনার এই গাছটি উকড়িয়ে ফেলে দেওয়া লাগবে, তাহলে সম্পূর্ণ পরিশ্রম আপনার বৃথা যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, আক্রান্ত ডালগুলোকে একটু কাঁচা অংশ রেখে বাকি জায়গাতে কেটে দিবেন, দিয়ে ওখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিবেন। ব্যাস, আপনাকে আর কিছুই করতে হবে না, অন্যান্য ডাল আর সমস্যা আসবে না। এবার 4 নম্বর টিপসটি শেয়ার করি। এখন কি করতে হবে, এখন স্প্রে করতে হবে। আমাদের কি স্প্রে করতে হবে? অনেকেই বলতে পারেন ভাই ড্রাগন গাছে তো এখন কোনো ফুল নেই, ফল নেই, সেক্ষেত্রে কি স্প্রে করতে হবে? অবশ্যই স্প্রে করতে হবে। কেন স্প্রে করতে হবে? এই যে ড্রাগন গাছের ডালগুলো যে পচনের যে সমস্যা, ড্রাগন গাছের ডালগুলো হলুদ হয়ে যায়, যার কারণে একটা ছত্রাকনাশক আপনাকে প্রতি 15 দিন অন্তর স্প্রে করে যেতে হবে। বিশেষ করে গাছে ফুল না আসা পর্যন্ত। কোন সময় ফুল আসবে? এপ্রিল মাসে ফুল আসবে। তাহলে আপনাকে এই কয় মাসের ভিতরে প্রতি 15 দিন অন্তর আপনাকে ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে। কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক হতে
পারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। 1 লিটার পানিতে 2 গ্রাম হারে প্রতি 15 দিন অন্তর আপনাকে স্প্রে করে যেতে হবে। বিশেষ করে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবে। তবে আরেকটা স্প্রে করতে হবে প্রতি 1 মাস অন্তর, সেটা কি সিলেটেড জিঙ্ক। সিলেটেড জিঙ্ক এটা আপনারা হয়তো অনেকেই চেনেন। এই সিলেটেড জিঙ্কটা প্রতি 1 মাস অন্তর আপনাকে স্প্রে করে যেতে হবে 1 লিটার পানিতে 1 গ্রাম হারে। 1 লিটার পানিতে 1 গ্রাম হারে সিলেটেড জিঙ্কটাও আপনাকে স্প্রে করে যেতে হবে। এই দুইটা স্প্রে যদি বিশেষ করে ফুল আসার আগ পর্যন্ত যদি আপনি স্প্রে করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আপনার ড্রাগন গাছের ডালটাও পচবে না এবং হলুদও হবে না। অবশেষে বিশেষ করে ফলনটাও ভালো হবে, গাছটি সুস্থ সবল থাকবে। তাহলে আমি কি বলেছি, কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক হতে পারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি 15 দিন অন্তর 1 লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করে যেতে হবে। আর প্রতি 1 মাস অন্তর আপনাকে সিলেটেড জিঙ্কটা স্প্রে করে যেতে হবে 1 লিটার পানিতে 1 গ্রাম হারে। এই কাজটা যদি অবশ্যই করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে আগামীতে ফলনটা কিন্তু ভালো পাবেন। তবে একটা বিষয় অনেকেরই জানার আগ্রহ আছে, সেটা কি জানেন? অনেকেই বলতে পারেন, ভাই আমি ড্রাগন গাছ লাগিয়েছি, কতদিন পরে ফুল আসবে? আপনি ড্রাগন গাছের রোপণের পর থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু ফুল পেয়ে যাবেন। তাহলে আপনাকে বিশেষ করে যে কাজটি করতে হবে, যদি আপনি কিছু ফুল পেতে চান, আপনাকে এই পরিচর্যাগুলো যদি করতে পারেন, আল্লাহর অশেষ রহমতে নতুন নতুন করে পালসি বের হবে। ওই পালসির বয়সটা বিশেষ করে 6 থেকে 7 মাস হয়ে যাবে। তাহলে আপনি অবশ্যই সেই ডাল থেকে কিন্তু বিশেষ করে ফুল পেয়ে যাবেন এবং ফলও কিন্তু পেয়ে যাবেন। এতক্ষণ হয়তো আপনাদের অনেক সময় আমি নষ্ট করেছি। আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন ড্রাগন গাছের ফল শেষ হয়ে যাওয়ার পর কি কি পরিচর্যা করতে হবে এই শীতকালীন সময়। তাই সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি। তাই যে সমস্ত ভাই এবং বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, দেখার পর যদি একটু বুঝতে না পারেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে, অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবেন। তাহলে সকলে ভালো থাকেন, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।